আমারই পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলার ফোন চুরি হয়ে গেল ট্রেনের মধ্যে। তো বন্ধুরা, আজকে যাচ্ছিলাম গড়িয়াহাটে, কি সাংঘাতিক এক কাণ্ড। প্রতিটা মানুষের কাছে ফোন কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা জানি, কিন্তু সেই ফোন যদি চোখের সামনে চুরি হয়ে যায় এবং তার শখের ফোন যদি চোখের সামনে কেউ চুরি করে হঠাৎ করে পালিয়ে যায়, তাহলে কতটা খারাপ লাগে বলুন তো। তো আজকের এই ব্যাপারটা হয়েছিল, আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম সকালবেলা গড়িয়াহাটের উদ্দেশ্যে। জামা কাপড় নেবো এবং তার সাথে আজকে নেবো রেনকোট। সেই রেনকোট নেওয়ার উদ্দেশ্যে আজকে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমার এক বন্ধু দেখা হয়ে গেল, তো আমি ওখানে ভিডিওটা অন করেছিলাম। তো আস্তে আস্তে বললো আমিও কিন্তু ভিডিওতে চলে আসছি। আমরা ঠিক আছে। তো বৃষ্টি ভেজা সকাল, আর আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার আজ বেশ ভালো লাগছিল। কারণ বৃষ্টিতে যখন বৃষ্টি বৃষ্টি হয় আমার কিন্তু বেশ ভালো লাগে। ওয়েদারটা এতটাই ঠান্ডা থাকে যে আমার গরমে অতটা কষ্ট হয় না। তো সেই জন্যই তো এই হলো আমাদের হোটোর স্টেশন। তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি কোথায় থাকো, কিন্তু হোটোর বললে কেউ তোমরা বুঝতে পারো না। তো এই যে স্টেশনের মধ্যে আমাদের ছোটবেলা থেকে একটা মায়া লুকিয়ে আছে। আমাদের সবার, যারা আমরা এই হোটো স্টেশন দিয়ে কলকাতা বাইরে কোথাও যাই, তো যেখানেই কর্ম উদ্দেশ্য বা স্কুল কলেজ পড়তে যাওয়া যাই বলো না কেন, এই হোটো স্টেশন দিয়েই যাই। এই স্টেশনটা এতটাই মনোরম এবং এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি চারিদিকটা ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি, তার কারণ এর সৌন্দর্যটা আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি একটু আসার আগেই কিন্তু গ্যালাপিন লোকালটা চলে গেছে, তো আমি ভাবলাম যে কি করব আর একটু ভিডিও করি। তো বন্ধুরা, আমি যথারীতি স্টেশনে কখনোই ভিডিও করিনি বা কিছু, তো এবারেই প্রথমেই করলাম। তো যাই হোক, স্টেশনটা পুরো ফাঁকা ছিল, যেহেতু একটা ট্রেন সবে মানে আমার সামনে থেকেই চলে গেল, আমি ট্রেনটা ধরতে পারলাম না। তো সেই জন্যই আমি ভিডিওটা একদম ফাঁকা অবস্থায় স্টেশনে করছিলাম। তো এই সাইডটা দেখো আরেকটা স্টেশন, ওই সাইডে কোনো ট্রেন আসে না, আর একটা সাইডে কিন্তু গাছপালা, পুকুর, পানি ফল এগুলো সবকিছু ওই পুকুরে হয়। তো বন্ধুরা, বেশ ভালো লাগছিল, আর ওয়েদারটা এত সুন্দর, এত মনোরম। এমনিতেও তুমি যে কোনো ওয়েদারে আমাদের এই হোটো স্টেশনে আসলে কিন্তু একটা আলাদাই অনুভূতি, মানে আলাদাই হাওয়া বাতাস, তার সাথে একটা প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ্য করতে পারবে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, তবু কিন্তু বোর লাগেনি, কারণ আমার খুব ভালো লাগছিল। বেশ ছোটবেলার স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। বাবার সাথে ঠাকুর দেখতে যাওয়া, এই স্টেশনে এসে পড়তে যাওয়া, কলেজ যাওয়া, স্কুল যাওয়া, সমস্ত কিছুই কিন্তু আমার এই স্টেশন থেকে। তারপরে আমি ট্রেনে উঠে পড়েছি। তারপরে দেখলাম বন্ধুরা, হঠাৎ করে একটা মহিলাকে খুব খুব পরিমাণে বকাবকি করা হচ্ছে এবং মারা হচ্ছে, কারণ পাশের মহিলা দেখে ফেলেছেন তিনি আরেকজনের ফোন চুরি করে নিয়েছেন। তো ফোনটা চুরি করে নেওয়ার পরে যেহেতু অন্য আরেকটা মহিলা দেখে ফেলেছেন, তো তিনি ওনাকে বললেন এই ফোনটা কার। তো উনি কোনো জবাব না দিতে পারায় ওনাকে ভেতর দিকে এনে মহিলারা দু চার চড় থাপ্পড় দিল। তো দেওয়ার পরে একটা পুলিশ উঠলো পরের স্টেশন থেকেই। পুলিশটা উঠে সেই চোর মহিলাটাকে গার্ড করতে লাগলো, মানে তার কাছ থেকে হয়তো কোনো টাকা পয়সা খাবে বা কিছু। আমি জানি এটা আমার বলার কোনো মানে হয় না, কিন্তু এটাই হয় আর কি। চোরেদেরকে কোনো শাস্তি হয় না, কিন্তু যারা চোর নয় তাদেরকে শাস্তি দেওয়া হয়। এই কথাটা কেন বলছি বন্ধুরা, কারণ কয়েকজন ওখানে মহিলা ছিলেন যারা ভিডিও করা শুরু করেছিলেন। আমি কিন্তু প্রথমে ভিডিও করিনি, আমার ফোন ছিল দুটোই ব্যাগের মধ্যে। যখন আমি ট্রেনে উঠি তখন আমার ফোনটা একটু ব্যাগের মধ্যে থাকে, কারণ আমার প্রচন্ড ভয় লাগে আমার এই ফোন চুরি হয়ে গেলে আমি আর ব্লগ ভিডিও করতে পারবো না বা কোনো কিছুই করতে পারবো না। একটা ফোন, একটা গরিব মানুষ, মানে আমি একটা মানে গৃহবধূ বলতে পারো, আমার কাছে কিন্তু এটা অনেকটাই দামি এবং আমার কাছে একটা ফোন নেওয়া এই মুহূর্তে আমার সামর্থ্য নেই। তো সেই জন্য আমি ব্যাগের মধ্যে রেখেছিলাম ফোনগুলো। পাশ থেকে কয়েকটা মহিলা ভিডিও করছিল এবং পুলিশ কাকুটাকে দেখাচ্ছিল যে তুমি এই চোরটাকে কেন সাপোর্ট করছো এবং কেন কিছু বলছো না। তো সেই জন্যই পুলিশ কাকুটা সেই বাকি 5-7 জনের ফোন নিয়ে নিল এবং তাদেরকে যাদবপুর থানায় নামিয়ে দিল স্টেশনে। তো নামিয়ে দিয়ে তাদেরকে তাদের গন্তব্যে যেতে দেওয়া হলো না, তাদের ফোনগুলোকে নিয়ে নেওয়া হলো এবং তার সাথে সেই মহিলাগুলোকেও নামিয়ে নেওয়া হলো। কেন নামিয়ে নেওয়া হলো, কি বৃত্তান্ত আমি জানি না বন্ধুরা। তবে তোমরাই বলো আমার ভিডিও দেখে, যে যে অন্যায় করলো তাকে তুমি প্রোটেক্ট করছো, মানে যে চুরিটা করলো ফোনটা, তো তাকে আরেকজন দেখে ফেলেছে বলেই তুমি চোরটা, মানে আমরা চোরটা ধরতে পেরেছি। তার ফোনটা সে ফিরে পেয়ে, যে মহিলার ফোন চুরি হয়েছে, প্রচন্ড কান্নাকাটি করছিল, বলছিল আমার অনেক কষ্টের টাকা দিয়ে কেনা ফোন, সবারই ফোন গুরুত্বপূর্ণ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি জানি না তো পরবর্তী সময় এই ভিডিও নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে কিনা। তবুও বন্ধুরা, সেই মহিলাগুলোকে যাদবপুর থানায় নামিয়ে নিল। নিয়ে তাদেরকে কি করলো আমি জানি না। আমি পরবর্তী দুটো স্টেশন পর বালিগঞ্জে নেমে গেছিলাম গড়িয়াহাটে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে তারপরে অনেক ভিড় ভাট্টা, গড়িয়াহাটে রেনকোট নেওয়া হলো, কিন্তু সবকিছু নেওয়ার পরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তারপর ডায়মন্ড হারবার ট্রেন চলে এলো, উঠে পড়লাম। উঠে পড়ে আর তো মানে ভিড় জায়গায় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে
প্রচন্ড কষ্ট হচ্ছিল। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, মানে সকালে একটু বৃষ্টি হয়েছে, তারপরে পুরোটাই গরম। আবার যখন আমি 5টার সময় বাড়ি ফিরছি তখন একটু বৃষ্টি হয়েছে। তো এই হলো ব্যাপার। আমি এখন স্টেশনে নেমে একটু দম নিচ্ছিলাম, কারণ আমার প্রচন্ড গরমে কষ্ট হচ্ছিল। তো তারপর এখানে বৃষ্টি দেখলাম। আমাদের যে গ্রামীণ এলাকাটা, এটাই আর কি সব থেকে ভালো শহরের তুলনায়। এখানে একটু নিঃশ্বাস নেওয়া যায়। তো ভাবলাম যে বাহ, বেশ ভালো, যেতে বৃষ্টি পেলাম, আসতে বৃষ্টি পেলাম, মাঝখানে গরমে কষ্ট পেলাম। তো যাই হোক, এখানে থেকে আমি এখন আমার গ্রামের পথ ধরে একটা টোটো ধরে নিয়েছি। ওই টোটো দাদাকে তোমরা সব সময় দেখো, আমি যেখানেই যাই টুকিটাকি যাই টোটো দাদা। তো সেই টোটো দাদাটা আমাকে বললো, বৌদি বাড়িতে দিয়ে আসছি তোমাকে, উঠে পড়ো। তো আমি উঠে পড়লাম। তো এখানে দেখো বন্ধুরা, সেই যেহেতু আমি স্টেশন থেকে বাড়ি যাব, তো ভাবলাম ভাইয়ের টোটো করেই চলে যাই। তো এই যে রেল লাইন টপকে, রেলগেট টপকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। মুখ চোখের অবস্থা খুবই খারাপ। আর সারাদিন জল খেয়েছিলাম, আজকে সারাদিন কিছুই খাওয়া হয়নি। সকালে উঠে স্নান করে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু কিছু খাইনি। আর এই যে এখন সারাদিন জল টল খেয়ে বাড়িতে যাচ্ছি। খুব জোর খিদে পেয়েছে, কি খাবো না খাবো জানি না, তো কি আছে অতটাও জানি না, এত বেলা হয়ে গেছে, আদৌ কি খাবো। তো আমার প্রচন্ড খিদে লাগছে, আর মনে হচ্ছিল যে আমি কখন বাড়ি যাব। তো এখানে আমি ঢোকলা এনেছিলাম। আমি যখনই মানে গড়িয়াহাট যাই তখনই আমি আমার হাজবেন্ডের জন্য এই ঢোকলা আনি। এই ঢোকলাটা আমার হাজবেন্ড না, আমারও খুব ভালো লাগে। শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি ঢোকলা খাচ্ছিলাম। তো এই যে ঢোকলাটা দেখো বন্ধুরা, বেসন দিয়ে তৈরি হয়। আর ওইখানে না প্রচুর পরিমাণে এই ঢোকলা তৈরি হয়। ওখানকার লোক ব্রেকফাস্টে, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ঢোকলা খায় কিন্তু। তো এর মধ্যে একটা মিষ্টি চাটনি ছিল, যেহেতু আমার সুগার, চাটনিটা খাইনি, কিন্তু আমি ঢোকলাটা ভাবলাম খেয়ে দেখি। তো আমার হাজবেন্ডের জন্য এনেছিলাম, আর আমার দেওর, যা, সবাইকে দিয়েছি, শাশুড়ি মাকেও দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।